ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে মাহবুব, আপনি যে দ্বীনের তাবলীগ করেছেন, আরাফাত এই আপনি যে তায়েফের ময়দানে যে রক্ত জড়াইছেন, উহুদের ময়দানে যে দান দান মোবারক শহীদ করেছেন, আপনি যে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন, আমার দ্বীন প্রচার প্রসারের জন্য যে এই ত্যাগগুলো করেছেন, ওগুলোর কোনো কিছুর বিনিময় আপনার উম্মতের কাছে চায়েন না। কিন্তু আমি আল্লাহ তাআলা বলছি, একটা জিনিস, একটা বদলা আপনার উম্মতদের কাছে চেয়ে নেন। এর অগর রব্বুল আলামিন কি চেয়ে নিব? আল্লাহ তাআলা বলেন, আপনি বলেন, কুল, এ আমার মাহবুব, আপনি বলেন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছ থেকে এই দ্বীনের তাবলীগ ও রিসালাতের দায়িত্ব পালন করেছি, আমার রক্তজোড়া দ্বীন ইসলাম পরিপূর্ণ করে তোমাদের হাতে দিয়ে এসেছি, এগুলোর এক পয়সারও বিনিময় চাই না। কিন্তু একটা জিনিস চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমরা আমার আহলে বায়াতকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসবে। তাহলে আহলে বায়াতের ভালোবাসা এটা চেয়ে নিয়েছেন কে? আল্লাহ চেয়ে নিয়েছেন। এটা নবী বলেন নাই, নবী আল্লাহ, আল্লাহ তাআলা নবীকে বলছেন আপনি বলে দেন। পক্ষান্তরে এটা আল্লাহ তাআলাই চাইতেছেন। এটা চাইতেছেন কে? আল্লাহ তাআলাই চাইতেছেন। এখন হয়েছে কি, আমরা পাক পাঞ্জাতন শব্দ শুনলেই আমাদের অনেকের গায়ে অ্যালার্জি শুরু হয়ে যায়। পাক পাঞ্জাতন এটা নাকি শিয়াদের ভাষা। ও ভাই, নামাজ, এটা নামাজের আরবিতে কি বলা হয়? সালাত। একটু কথা বলবেন, নামাজকে আরবিতে কি বলা হয়? তো এখন নামাজ বললে কি নামাজ পড়ি না? পড়ি কি পড়ি না? রোজা, এটা ফার্সি শব্দ। রোজা এটা কি? ফার্সি শব্দ। তো রোজা বললে কি রোজা রাখি না? রোজা বললে কি রোজা রাখি না? আরবিতে হচ্ছে সাওম, কিন্তু ফার্সিতে বলি কি? রোজা। তারপরে বলি আপনার বলি বেহেশত, তারপরে বলি দুজক, তারপরে বলি ফেরেশতা, তারপরে বলি পয়গাম্বার, তারপরে বলি খুদা। এই সবগুলো হচ্ছে ফার্সি শব্দ। এগুলো কি কোরআনের কোথাও আছে? তো ফার্সিতে পাক পাঞ্জাতন বললেই বলে এটা শিয়াদের কাজ। ও ভাই, তা নামাজ পড়াও কি শিয়াদের কাজ? কথা বলেন না। রোজা রাখাও কি শিয়াদের কাজ? পাক পাঞ্জাতন, পাক মানে কি? পবিত্র। পাক মানে কি? সবাই বলেন, পাক মানে কি? পাঞ্চ মানে হচ্ছে পাঁচ, পাঞ্চ মানে হচ্ছে পাঁচ, আর তন মানে হচ্ছে বডি, দেহ। তাহলে এই তিনটা কথার অর্থ কি দাঁড়াইলো? পাক, পাঞ্চ, তন, পাঁচটি পবিত্র দেহ। এখন আপনার আমার জানা উচিত হলো এই কথা কোরআনে আছে কি নাই। আসেন আমরা দেখি কোরআনে আছে কি নাই। এটা লম্বা কথা আপনারা বারবার শুনেছেন, শুধু হক আদায়ের জন্য বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো কম্বল গায়ে দিয়ে হুজরা শরীফ থেকে বের হলেন। আল্লাহ রসুলের কাছে হজরতে ইমামে হাসান আলাইহিস সালাম আগমন করলেন। এখানেও একটা কথা বলে দিই, আহলে বায়তের নামে আলাইহিস সালাম বললে অনেকেই বলে এটা শিয়াদের কাজ। ও ভাই, আমি আপনাদের সামনে একটা নাম উচ্চারণ করব, এরপরে কি বলতে হয় আপনারা বলবেন। হজরতে জিবরাইল, সবাই বলেন। কেউ কেউ আছে বলে নবী ছাড়া আর কাউকে আলাইহিস সালাম বলা যায় না। আলাইহিস সালাম মানে হচ্ছে তার উপরে শান্তি বর্ষিত হোক। আলাইহিস সালাম মানে কি? তার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। তো বলেন জিবরাইল এর নাম উচ্চারণ করলে কি বলি? আলাইহি। হযরতে মারিয়াম আলাইহাস, হযরতে ইমাম মেহেদি, সবাই বলেন। তো ইমাম মেহেদিকে আলাইহিস সালাম বলেন কেন? ইমাম মেহেদি কি নবী? জিবরাইল কি নবী? মরিয়ম কি নবী? তাহলে বোঝা গেল আলাইহিস সালাম এটা নবীদের জন্য খাস নয়, বরং হাদিস শরীফে সরাসরি আহলে বাইতের নামের শেষে আলাইহিস সালাম আসছে। বাবারা আমার, আলাইহিস সালাম বললে বলে নবী হয়ে যায়, কি এক অদ্ভুত কথা। কেউ কেউ তো এমনও আছে বলে নবীর বংশ বলতে কিছুই নাই, বলে নবীর বংশ বলে নাই। বাবারা জেনে রাখবেন, ইমাম মেহেদি আলাইহিস সালাম তিনি নবী বংশের সন্তান হবেন। তাহলে বোঝা গেল কিয়ামতের পূর্ব পর্যন্ত নবীর বংশ দুনিয়াতে থাকবে। ইমাম মেহেদি যদি নবীর বংশের মানুষ হন, তাহলে বোঝা গেল কিয়ামত পর্যন্ত নবীর বংশ দুনিয়ায়। হযরত ইমাম হাসান আগমন করলেন। আমার নবীজি নিজের কালি কম্বল মোবারকের ভিতরে
ঢুকাই দিলেন হযরতে ইমাম আলী মাকাম হযরতে ইমাম হুসাইন আগমন করলেন। আল্লাহর হাবিব কালো কম্বল মোবারকের ভিতরে ঢুকাই দিলেন। এরপরে খাতুনে জান্নাত মা ফাতেমা আগমন করলেন। আল্লাহর হাবিব কম্বল মোবারকের ভিতরে ঢুকালেন। এরপরে মাওলা আলী মুশকিল কুশা হায়দারে কাররার ফাতিহে খায়বার হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আগমন করলেন। নবী আমার কালো কম্বল মোবারকের ভিতরে ঢুকালেন। ঢুকায় আমার নবী দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহ এরাই হলো আমি নবীর আহলে বাইত। রব্বুল আলামিন আমার এই আহলে বাইতকে আপনি হেফাজত করুন, দোয়া করলেন। সাথে সাথে আমার আল্লাহ কোরআন আল কারীমের আয়াত নাজিল করে দিলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বললেন, ইন্নামা ইউরিদুল্লাহ, খুব ভালো করে খেয়াল করবেন, ইউরিদুল্লাহ, নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিন চান। আচ্ছা, আল্লাহ যদি কিছু চায়, আল্লাহ কিছু চায়, তার মানে কি এটার কোনো সন্দেহ আছে হওয়ার ব্যাপারে? আল্লাহ যদি কিছু চায় ওইটা হওয়ার ব্যাপারে সন্দেহ আছে? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয় রব্বুল আলামিন কুন ফায়াকুনের মালিক আমার আল্লাহ চান। ওগো মালিক আপনি কি চান? লিইউযহিবা আনকুমুর রিজসা, লিইউযহিবা আমার আল্লাহ দূরীভূত করতে চান, আনকুমুর রিজসা আমার আল্লাহ রব্বে কারীম যত নাপাকি আছে, যত আইব আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, গুনাহ আছে, সব কিছু থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত রাখতে চান। আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আহলে বাইতদেরকে আমার আল্লাহ সকল অপবিত্র আইব ত্রুটি থেকে পুত পবিত্র রাখতে চান। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আর তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছে। তাহলে ইউতাহহিরাকুম তাতহীরা মানে হলো পাক পবিত্র। ইউতাহহিরাকুম তাতহীরা অর্থ কি? পাক পবিত্র। তো পাক পবিত্র এই কথা কোরআনে আছে না নাই? তার মানে বোঝা গেল আহলে বায়াতেরা হলেন পাক। তাহলে ইউতাহহিরাকুম তাতহীরা শব্দের ফার্সি হলো পাক, আর বডি মানে হচ্ছে তন। বডি মানে হচ্ছে কি? তন। তার মানে পাক পাঞ্জাতন, এটা কোরআনে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আহলে বায়াত শব্দটা কোরআনে আছে না নাই? তারপরে যদি অ্যালার্জি হয়, ভাই আপনার অ্যালার্জির ওষুধ আপনি নিজে খাইতে দেন, আমাদের কোনো আপত্তি আছে? বাবা আহলে বায়াতের মহব্বত করা এটা ফরজে আইন। কেউ যদি আহলে বায়াতের প্রতি বুগদ রাখে তো নামাজ পড়েও কোনো লাভ হবে। এই কারণে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বড় সুন্দর করে বলেছেন, ইয়া আহলে বাইতে রাসূলিল্লাহি হুব্বুকুম, এ আহলে বাইত কিরাম আপনাদের ভালোবাসা ফারদুম মিনাল্লাহি মিনাল কোরআনি আনজালাহু, আপনাদেরকে ভালোবাসা এটা আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেই ফরজ করে দিয়েছেন। আর ইয়াকফিকুম মিন আযীমিল ফখরি, আপনাদের গৌরব এবং ফখরের অহংকারের এর চেয়ে বড় আর কি হতে পারে? হে আহলে বাইতে কারামগণেরা, মাল্লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু, যারা নামাজে আপনাদের উপর দুরূদ শরীফ পড়বে না তার নামাজই হবে না। সুবহানাল্লাহ বলে। এই কথা কার? ইমামে শাফিঈর কথা। এটা ইমামে শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। বারবার আমার এখন কথা হলো কারবালার মাস, এই কারবালার ইতিহাস, এই নির্মম ইতিহাস, এগুলো
মুমিন মুসলমানদের সামনে স্মরণ করা মানে হচ্ছে আহলে বায়তের প্রতি তাদের ভালোবাসা জাগ্রত করা। মনে রাখবেন, আহলে বায়তের মহব্বতে যদি যার্রা পরিমাণ মহব্বত নিয়েও যদি কেউ কবরে যায়, আল্লাহ রাব্বে কারীম তাকে ঈমান সহকারে মওত দিবেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা শাহীদা। কেউ যদি তার অন্তরে আহলে বায়তের মহব্বত নিয়ে মারা যায়, আমার হাবিবের উম্মতেরা শুনে নাও, আল্লাহর রাসূল বলেছেন যারা আহলে বায়তের মহব্বত অন্তরে নিয়ে মারা যাবে, আল্লাহ রাব্বে কারীম তাদেরকে শাহাদাতের মৃত্যু দিয়ে দিবে। আর কি হবে? ওমান মাতা আলা মান মাতা আলা হুব্বে আলি মুহাম্মাদিন মাতা মাগফুরান। যার অন্তরে আহলে বায়তের মহব্বত থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুনাহ খাতা থেকে পাক সাফ করে মৃত্যু দিয়ে দিবে। আলা ওয়ান মাতা আলা হুব্বে আলি মুহাম্মাদিন মাতা তাইবান। যার অন্তরে আহলে বায়তের মহব্বত থাকবে, মৃত্যুর আগে আমার আল্লাহ যত বড় গুনাহগার হয় না কেন, আমার আল্লাহ আহলে বায়তের মহব্বতের কারণে তাকে তওবা করার সুযোগ দিয়ে দিবে। আলা মান মাতা আলা হুব্বে আলি মুহাম্মাদিন মাতা মুমিনান মুস্তাকমিলাল ঈমান। আর কেউ যদি আহলে বায়তের মহব্বত নিয়ে মারা যাইতে পারে, আমার নবী বলেন, উম্মতরে আমার আহলে বায়তকে ভালোবাসার কারণে আমি নবী তোমাদের জন্য দোয়া করে গেলাম। আমার আহলে বায়তকে মহব্বত করলে তুমি মুস্তাকমিল কামিল ঈমানদার না হইয়া আমার আল্লাহ তোমাকে মরণ দিবে না। তাহলে আহলে বায়তকে মহব্বত করা কোরআন এবং হাদিসের দ্বারা, আহলে বায়তকে মহব্বত করা ফরজে আইন। কথা বলেন না? নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, আহলে বায়তকে মহব্বত করা ওই রকম। কোনো সন্দেহ আছে নাকি আহলে বায়তের মহব্বত সব একটা গোষ্ঠীরে দিয়ে দিলেই হবে? কথা কন না, একটা গোষ্ঠীরে দিয়ে দিলে হবে? এ আমার বাবারা, আমার নবী ইমাম হুসাইন আহলে বায়তকে কেমন ভালোবাসতেন। আমার নবী বসে আছেন, আমার নবীর ডান উরুর মধ্যে হলেন হযরতে ইমামে আলী মাকাম হযরতে ইমাম হুসাইন, বাম উরুতে বসাইছেন নবীজির কলিজার টুকরা সন্তান হযরতে ইব্রাহিম। তাহলে এক কুলে হলেন আপন নাতি, আরেক কুলে হলেন আপন সন্তান। এমন সময় জিবরিল আমিন আগমন করেছেন। জিবরিল আমিন আগমন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দুই কুলের মধ্যে আপনার কলিজার টুকরা দুইজন সন্তান। একজন হলেন আপনার কলিজার টুকরা দৌহিত্র হযরতে ইব্রাহিম, আর একজন হলেন আপনার কলিজার টুকরা নাতি হযরতে ইমাম হুসাইন। নবী গো, আমার আল্লাহ রব্বে করিম আপনি নবীর কাছে পয়গাম পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই কলিজার টুকরা দুইজন থেকে একজনকে আপনি নবী আল্লাহর জন্য ছেড়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইজন থেকে একজনকে আপনি নবী ছেড়ে দিতে হবে, এটা আমার আল্লাহর অর্ডার। ও বাবা, মনে করেন আপনার কুলে আপনার সন্তান আছে, আরেক কুলে আপনার মেয়ের ঘরের নাতি আছে। মেয়ের ঘরের নাতি তো অনেক দূরের, ওইটা আপনার বংশের মানুষ না। আর এক কুলে আপন সন্তান হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। জিবরিল বলেন, নবী দুইজন থেকে একজনকে ছেড়ে দিতে হবে, একজনকে আপনি আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিতে হবে। আমার নবী রেখে বলেন, জিবরাইল রে, আমার আপন সন্তান ইব্রাহিম একটা কেন, আমার যদি ডজন খানেক সন্তান থাকে তবু আমার আপন সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করে দিব।
তবে আমার হুসাইনকে আমি নবী হারাইতে চাই না। কারণ হলো আমার ইব্রাহিমকে যদি ছেড়ে দেয় তাহলে আমি নবীর কলিজায় কষ্ট লাগবে, কিন্তু আমার হুসাইনকে যদি ছেড়ে দেয় তাহলে আমার মাওলা আলী এবং আমার কলিজার টুকরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা কষ্ট পাবে। সুতরাং আমি আলী এবং ফাতেমা সালামুল্লাহি আলাইহিম আজমাইনদের কষ্ট আমি নবী সহ্য করতে পারবো না। এখন চিন্তা করেন তো, নবী ইমাম হুসেনকে কত ভালোবাসতেন, নিজের সন্তানকে ছেড়ে দিয়েছেন, তো হুসাইনকে মওলা আলী ফাতেমাকে কষ্ট দিতে চান? তাহলে নবী কি হুসাইনকে কম ভালোবাসতেন না বেশি? সবাই বলেন বাবারা আমার, কি বলবো, হুসাইন নামটা তো সবাই বলি, হাসান নামটা তো সবাই বলি, কত কথা চলে আসে। প্রায় কয়েক হাজার বছর পর্যন্ত এই পৃথিবীতে কোনো মানুষের নাম হাসান এবং হুসাইন ছিল না, কোনো মানুষের নাম হাসান এবং হুসাইন ছিল না। আল্লাহ রাব্বে কারীম তার হাবিবের নাম যেভাবে মুহাম্মদ, এটা যেরকম আল্লাহর হাবিবের নাম হওয়ার আগে পৃথিবীর অন্য কোনো ব্যক্তির নাম মুহাম্মদ ছিল না, হাসান এবং হুসাইনের নাম হাসান এবং হুসাইন রাখার আগে এই পৃথিবীতে কোনো মানুষের নাম হাসান এবং হুসাইন ছিল না। সুবহানাল্লাহ কইতেন না? হযরতে হাসান যখন জন্মগ্রহণ করেন তখন হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম লাম্মা ওয়ালাদা হাসানুন সাম্মাহু হামজা, যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করলেন তখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা তার নাম রাখলেন হামজা। প্রথমে নাম রাখলেন কি? হামজা। তারপরে ফালাম্মা ওয়ালাদা হুসাইনুন সাম্মাহু বিইসমি আম্মিহি জাফরা, তার চাচা জাফরের নামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নাম রাখলেন জাফর। তাহলে হাসান রাদিয়াল্লাহু তাআলার নাম আগে ছিল কি? হামজা, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নাম ছিল কি? জাফর। দুইজনকে নিয়ে নবীজির দরবারে মাওলা আলী আগমন করলেন। আমার নবী রেখে বললেন, আরে আলী শোনো, ইন্নী উমিরতু আন উগাইরা যালিকা ইসমাইনি হাযাইন, আলী রে আমার এই দুই কলিজার টুকরা দৌহিত্রদের একজনের নাম রেখেছো হামজা, আরেকজনের নাম রেখেছো জাফর। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা এই দুইজনের নাম পরিবর্তন করে একজনের নাম রেখেছেন হাসান আর আরেকজনের নাম রেখেছেন হুসাইন। হাসান হুসাইন নাম রেখেছেন কে? সবাই আওয়াজ করে বলেন। হাসান হুসাইন জন্মগ্রহণ করেছেন, কানে আজান দিয়েছেন জান্নাতের বাদশা সরকারে দো জাহান নবী নিজে হাসান হুসাইনের কানে আজানে কামত দিয়েছেন। বাবার আমার, তাহলে হাসান হুসাইন নাম এটা সাধারণ নাম? মুহাক্কিকিন উলামায়ে কেরামগণেরা বলেছেন আল্লাহ তাআলা হাসান হুসাইনের নামে জান্নাতে আলাদা দুইটা সুতুন, দুইটা পিলার রেখে ওইটাকে এই স্তম্ভ আকারে তাদের নাম লিখে জান্নাতের মধ্যে তাদের নামে দুইটা স্তম্ভ নির্মাণ করে রেখেছিলেন। আপনাদের কষ্ট হয়নি? বাবার আমার, আহলে বাইতের সম্পর্কে অনেক হাদিস আছে, আপনাদের এগুলো জানা আছে। আমি কারবালার দুই একটা পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করতে চাই। কেউ কেউ বলে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বদবখত এজিদের দ্বন্দ্ব নাকি ছিল, এটা দুই রাজপুত্রের দ্বন্দ্ব, এটা কোনো ধর্মীয় দ্বন্দ্ব না। ইমাম হুসাইনের সাথে ইয়াজিদেরই দ্বন্দ্বের মূল কারণ ছিল ইয়াজিদ চাইছিল যে তার মতো নাপাক, তার মতো পলিদ, তার মতো বদবখতের হাতে ইমাম হুসাইনকে বায়াত গ্রহণ করানোর জন্য। দ্বন্দ্ব ছিল, মূল দ্বন্দ্ব ছিল কি এটাই, আর কোনো দ্বন্দ্ব নাই। ইমাম হুসাইন যদি তার হাতে বায়াতটা করে নিতেন, মন থেকে না করে মুখে মুখেও করে নিতেন, তাহলেও কিন্তু দ্বন্দ্ব হইতো না। আমাদের দেশে তো এখন নতুন এক ট্রেন্ড চালু হয়েছে, মুখে বলে এক কথা আর অন্তরে আরেকটা, কাগজে পত্রে একটা আর মনে রাখে আরেকটা। কয়দিন পরে কয় না আমি তো মনে মনে এটা ছিলাম, কাগজে পত্রে না এটা ছিলাম। তো মনে মনে একটা আর মুখে মুখে যদি একটা হইলে সঠিক হইতো, তাহলে ইমাম হুসাইন তো হাতে হাত রেখে বায়াত করলে সব সমাধান হয়ে যেত। ইমাম হুসাইন সেটা করেন নাই। বাবারা,
এই দীর্ঘ ইতিহাস আপনারা জানেন। ইমাম হুসাইন কারবালার ময়দান পর্যন্ত গেলেন। কারবালার ময়দানে যাওয়ার পরে হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন লোকজনেরা, আরে এই মাঠের নাম কি? কি এই এলাকার নাম? কোন এলাকায় আমি আগমন করেছি? লোকেরা ডেকে বলে, হাযা কারবালা, এটার নাম হচ্ছে কারবালা। ইমাম আলী মাকাম বলেন, রে আমার কাফেলার সৈন্য, রে আমার কাফেলার সঙ্গী সাথীরা, আমার বাবা সিফিনের যুদ্ধে যাওয়ার সময় এই জায়গায় বসে দেখে গিয়েছিলেন আমি হুসাইনকে ভবিষ্যৎবাণী করে গেছেন এই কারবালার মাঠে আমি হুসাইন আমার সপরিবারে শাহাদাত বরণ করতে হবে। আমার নানা জান আজ থেকে 50 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছেন এই কারবালার মাঠে আমি ইমাম হুসাইন শাহাদাত বরণ করতে হবে। তোমরা এই জায়গার মধ্যে তাবু টানাও, তাবুর খুঁটিগুলো গাড়তে থাকো। ইমাম আলী মাকামের পরিবারের সদস্যরা যখন কারবালার মাঠে তাবু গাড়ার জন্য খুঁটি গাড়তেছিলেন, বাবারা খুঁটি গাড়লে মাটি যদি কেউ করে গভীর মাটির নিচে গেলে মাটির নিচ থেকে কি বাইর হয়? পানি। কথা বলেন না, কি বাইর হয়? পানি বাহির হয়। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম আলী মাকামের বোন যায়েনব ডেকে বলেন, ভাই কোন মাঠে নিয়ে আসলেন গো? এই মাঠ দেখি করলে পানির বদলে মাটির নিচ থেকে রক্ত বাহির হয়ে যায়। গাছ কাটি, গাছের ডালপালা কাটলে গাছের ভিতর থেকে কষ বাহির হবে না, না গাছের ভিতর থেকে কষ বাহির হয় না, বরং গাছের ভিতর থেকে রক্তের ফোয়ারা জারি হয়ে যায়। ইমাম হুসাইন ডেকে বলেন, বোন যায়েনব রে, এটা সেই মাঠ যে মাঠে আমার নানা জান আমি হুসাইনকে দ্বীনের জন্য কুরবানি দিয়েছেন, এই কারবালার মাঠ। এখানে আমি হুসাইন শাহাদাত বরণ করা লাগবে। এইভাবে দিন কাটতে লাগলো। লম্বা ইতিহাস বাবারা আমার। 10ই মুহররমের 9ই মুহররম অর্থাৎ 10ই মুহররমের রাত কে যেন স্বপ্নে দেখে রে কারবালার মাঠের মধ্যে একজন পর্দানশীন বুরকা পরা মহিলা কারবালার মাঠ এসে ঝাড়ু দিয়ে দিয়ে ওই মাঠ থেকে কঙ্কর পরিষ্কার করছে। কেউ একজন জিজ্ঞেস করে, কে রে মহিলা, এই কারবালার মাঠ ঝাড়ু দিয়া কি পরিষ্কার করো? কি তোমার পরিচয়? কি তোমার নাম? মহিলা ডেকে বলেন, চিনবি না রে, আমি হলাম সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। আগামীকাল এই মাঠে আমার হুসাইন, এই মাঠের মধ্যে আমার হুসাইন শাহাদাত বরণ করবে। আমার এই হুসাইনের জিসমে আথারের মধ্যে জান্নাতের বাদশা নবী নবুয়তের জবান দিয়া পুরা বডি মুবারকে চুমু খেয়েছেন। এই হুসাইনের বডি মুবারক এই কারবালার মাঠে পড়ে গড়াগড়ি খাবে রে। আমি আজকে মদিনাতুল মুনাওয়ারা থেকে আসছি, আগামীকাল আমার হুসাইন এই মাঠে পড়ে থাকবে। আমার হুসাইনের গায়ে যদি কঙ্কর লাগে আমার হুসাইন কষ্ট পাবে। এই কারণে আমি কারবালার মাঠ ঝাড়ু দেওয়ার জন্য আমি হুসাইনের আম্মা জান মদিনা থেকে কারবালায় চলে এসেছি। আবার 10ই মুহররম একা একা কয়েকটা 70 জন মানুষ শাহাদাত বরণ করলেন। বাগনারা শাহাদাত বরণ করলেন, সঙ্গে সাথীরা আপন ভাইয়েরা শাহাদাত বরণ করলেন। এমন সময় আপন ভাতিজা কাসেম বিন হাসান ডেকে বলেন, চাচা যান অনুমতি
অনুমতি দেন গো, অনুমতি দেন, শাহাদাতের তৃষ্ণা বুঝি আমারও জাগতেছে। চাচা যান, অনুমতি দেন, ওই কারবালার ময়দানে যায় শাহাদাতের নজরানা দিতে হবে। ইমামে আলী মাকাম ডেকে বলেন, ভাতিজা, আমার ভাই হাসানের পরে তুমি হলো আমার জন্য একটা স্মৃতি। তুমি চলে গেলে আমি কার দিকে তাকাইয়া আমি আমার ভাই হাসানকে দেখব? তোমার সাথে আমার মেয়ে সুখাইনার ভবিষ্যৎ নির্ধারিত। বাবা যায় না, ওই কারবালায় যে যায় আর ফিরত আসে না। হযরতে কাসেম ডেকে বলেন, চাচা যান, আমার বাবা যদি জিজ্ঞেস করে, বাবা রে আমার ভাই হুসেইন কারবালায় বিপদে পড়লো, কি করলি তো, কি করলি রে বাবা? চাচা যান, আপনার কদমে এই কুরবানি দেওয়ার জন্য অনুমতি দেন। ইমামে হুসেইন বুকের সাথে ঝড়াইয়া কপালে চুমু দিয়ে বললেন, বাবা রে তুমিও যদি চলে যেতে চাও, কি দিয়ে আটকাবো তোমাকে? যাও। এই কারবালার এমন একটা মাঠ, এই মাঠে কেউ গেলে আর রিটার্ন আসে না। হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে তলোয়ার নিয়ে যখন নামলেন, আরজাক নামে এক বদবখত, হুলস্থুল শুরু হয়ে গেছে কারবালার জমিনে। যেই দিকে কাসেম বিন হাসান তলোয়ার চালায়, লাশের স্তূপ পড়ে যায়। মনে হয় যেন ইজিদ বাহিনীদের উপরে আল্লাহর গজব নেমে এসেছে। দিক বেদিক ইজিদ বাহিনীরা দৌড়াদৌড়ি শুরু করছে। কারবালায় ইজিদের সেনাপতি আমর বিন সাদ ডেকে বলে, কারা রে হাজার হাজার সৈন্য তোরা, একটা মাত্র আলীর সন্তান পুরা বাহিনীকে এলোমেলো করে দিল, কেউ কাসেমের কিছু করতে পারলি না। ডাক দিয়ে বলছেন, আরজাক নামে বদবখত বলে, আমাকে এই 19 বছরের যুবক মাত্র একা আমি আরজাক কয়েক হাজার মানুষের সামনে মোকাবেলা করতে পারি, আর তুমি কিনা একমাত্র 19 বছরের যুবক হাসানের সামনে আমারে ডাকতেছ? ওর জন্য আমার সন্তানেরা যথেষ্ট হবে বলে যখন একে একে করে তার চারটা সন্তানকে পাঠাইছে, হযরতে কাসেমের তলোয়ার আরজাকের 4 সন্তানকে জাহান্নাম দেখাইয়া দিয়েছে। আরজাক চোখে মুখে সরিষা দেখতে লাগলো। আরজাক যখন ইমামে কাসেমের সামনে আসছে, কবিতা বলতে বলতে বাহাদুরি গাইতে গাইতে ইমাম কাসেমের সামনে আসছে। হযরতে কাসেম বিন হাসান বলেন, তুই নাকি এত বড় বীর বাহাদুর, তোর গুড়ার জিনই বাঁধতে জানোস না কেমন বীর বাহাদুর? যখন একটু মাত্র নুইছে জিন দেখার জন্য হযরতে কাসেম তলোয়ার দিয়ে এমন আঘাত করেছেন, তার বডি কেটে ঘুড়া কেটে তার তলোয়ারটা মাটির মধ্যে গেড়ে গেছে। এক কূপে শেষ। পুরা বাহিনীর মধ্যে হুলস্থুল শুরু হয়ে গেছে। কিরে এক সন্তান, আলীর সন্তান, 19 বছরের একটা সন্তান পুরা 22,000-এর বাহিনীকে ছন্ন বিছন্ন করে দিল, ছত্রভঙ্গ করে দিল, কিছুই করতে পারলি না। সৈন্যদের মধ্যে বলা বলি শুরু হয়ে গেল, সাবধান, কাসেম বিন হাসানের সামনে কেউ যাইস না, এটা সাধারণ সন্তান নয় রে, এটা শেরে খোদা আলীর সন্তান। এই 19 বছরের যুবক সন্তানের শরীরের মধ্যে মওলা আলীর রক্ত বইছে, এর সামনে গেলে কোনো একটা মানুষ প্রাণ নিয়ে রিটার্ন আসতে পারবি না। বহু যুদ্ধ করলেন, একা একজন মানুষ, একজন হাজার হাজার 22,000-এর সামনে একজন মানুষ কতক্ষণ যুদ্ধ করে টিকতে পারে? চতুর্দিক থেকে শত্রু ঘিরে ফেলছে। হযরতে কাসেমের উপরে তীরের বৃষ্টি, তলোয়ারের আঘাতে জর্জরিত করে হযরতে কাসেম যখন গোড়া থেকে পড়ে গেলেন, চিৎকার করে বললেন, আদিরিকনি ইয়া আম্মা,
চাচা যান গো, ধরেন আমাকে একটু ধরেন, এই বুঝি আমি দুনিয়া ছেড়ে চলে গেলাম। ইমাম হুসাইন দৌড়ায়া যায় আপন ভাতিজাকে কোলের মধ্যে উঠায় নিলেন, কপালটাকে মুখটা মুছতে মুছতে বললেন, ভাতিজা রে, বারবার আমার কাছে একটা ফোঁটা পানি চাইলে আমি দিতে পারলাম না। বাবা চলে যাও, জান্নাতের মধ্যে হাউজে কাউসারের বাদশাহ নবী তোমাকে হাউজে কাউসারের পানি পিলাইয়া তুমি কাসেম বিন হাসানের তৃষ্ণা নিবারণ করবে। শাহাদাত বরণ করলেন। এবার ইমাম হুসাইনের সন্তান 18 বছরের যুবক আলী আকবর, মাত্র 18 বছর বয়স, বাবার কাছে অনুমতি চাইলেন, বাবা গো অনুমতি দাও গো বাবা। কতজন তো শাহাদাতের তৃষ্ণা, শাহাদাতের অমিয় সদা পান করলো, বাবা জান অনুমতি দাও, এই কারবালার মাঠে যায় একটু শাহাদাতের পেয়ালা পান করবো, বাবা অনুমতি দাও। ইমাম হুসাইন ডেকে বলেন, বাবা রে, বাবা হয়ে কোন বাবা চায় তার আপন সন্তানের রক্তাক্ত দেহ